ছোট মাছের চচ্চড়িকে আরও বেশি স্পেশাল করতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে রান্না করছি কাচকি মাছের চচ্চড়ি। তাই এখানে নিয়েছি কাচকি মাছ, আর আছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, থেতো করে রাখা রসুন, ফালি করে রাখা কাঁচামরিচ, আর আছে লবণ, হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া। এর আগে আমি একটা ছোট মাছের চচ্চড়ি রান্নার ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে আমার মা বলেছিলেন যে আগে মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিলে তরকারির রঙটা দেখতে আরও ভালো হয়। আমি এবার তাই পাত্রে প্রথমেই তেল নিয়ে গুঁড়ো মশলাগুলো নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভিডিওর প্রথমে আমি একটা সিক্রেট মশলার কথা বলছিলাম, সেটা দেব শেষে। আচ্ছা, মশলাগুলো মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি কাচকি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে চচ্চড়িতে কোনো বাড়তি সবজি দিচ্ছি না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি। তো আমি মাছগুলো মাখা হয়ে গেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেব। ও হ্যাঁ, আমি পরিমাণ মতো পানিও এর আগেই দিয়ে দিচ্ছি। রান্নার ভেতরে আর কোনো পানি দিব না। তারপর চুলায় জেলে দিলাম, আর যখন মোটামুটি হয়ে আসছে তখন আমি একটু রাঁধুনি হাতের তালুতে নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এটাই হলো সেই সিক্রেট মশলা, যেটার জন্য তরকারির স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং অনেক মজা হয় খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।